হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো আইসক্রিম। আইসক্রিম বানানোর জন্য এখানে দেখুন 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ফুটিয়ে 1.5 লিটার মতো করে রেখেছি। এখন দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি ফুটিয়ে রেখেছিলাম ঘন্টাখানিক আগে, একদম ঠান্ডা হয়ে গেছে। তো এখান থেকে এখন আমি নিয়ে নেবো 1 কাপ দুধ। প্রথমে দেখুন আমি ঢেলে নিলাম 1 কাপ দুধ। এখানে এই দুধটার মধ্যে আমি কাস্টার্ড পাউডার মেলাবো। দেখুন দুধটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরকম চামচে 3 চামচ, উঁচু উঁচু করে 3 চামচ, মানে টোটাল 4 চামচ, চা চামচের 4 চামচ আমি কাস্টার্ড পাউডার এখানে মেলাচ্ছি। নিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। এই জন্যই দুধটা ঠান্ডা করে নিয়েছি ফুটিয়ে নিয়ে। যদি আমরা গরম দুধের মধ্যে গুলি তাহলে এটা কী হবে, দলা পাকিয়ে যাবে। আর দলা পাকিয়ে গেলে কিন্তু আইসক্রিমটা স্মুথ হবে না। যার জন্য একদম ঠান্ডা দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে দুধটাকে ঠান্ডা করে নিই। তারপরে এর মধ্যে আমি মিলিয়ে নিলাম কাস্টার্ড পাউডারটা। এটা আমার হোমমেড কাস্টার্ড পাউডার, আপনারা চাইলে কেনা কাস্টার্ড পাউডার দিয়েও করতে পারেন। আমি এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দেখুন একদম স্মুথলি এটাকে মিলিয়ে নিয়েছি। এখন চলুন আমরা আইসক্রিমটা তৈরি করে নিই। দেখুন আমি নিয়ে নিয়েছি চিনি, ঠিক যতটা চিনি লাগবে আমি ততটা চিনি নিয়েছি। এখানে 4 টেবিল স্পুন চিনি নিয়েছি আমি। আর এখানে নিয়ে নিয়েছি আমি দুধটা 1.5 লিটার, পুরো দুধটা আমি নিয়ে নিই। এখানে আমি 1 লিটার দুধটা নিয়েছি। যে দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধটা থেকে 1 লিটার নিয়েছি। 1 লিটারের মধ্যে এখানে 1 কাপ আমি যেটা গুলে নিয়েছিলাম কাস্টার্ড পাউডারটা, এইটা নিয়ে 1 লিটার। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে নেব। গ্যাসের ফ্লেম অন করে নেওয়ার আগে এর মধ্যে ঢেলে দেবো চিনিটা। আর দিয়ে দেবো একটুখানি নুন, একদম একটুখানি নুন দিয়ে দিলাম আমি। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখন এটাকে নাড়িয়ে নাড়িয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করব। এটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নাহলে তলায় ধরে যাবে। দেখুন এটা ফুটতে শুরু করেছে, সেই সাথে চিনিটাও মেল্ট হয়ে গেছে। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে এই দুধের মধ্যে এতটা চিনি প্রপার হবে, একদম ঠিকঠাক হবে। কারণ চিনির পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু, খুব বেশি মিষ্টি হয়ে গেলে আইসক্রিম জমতে অনেক বেশি সময় লাগে বা ঠিকঠাকভাবে জমতে চায় না। তো আপনারা সেটা খেয়াল রেখে চিনিটা মেশাবেন। এখন আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারটা আমরা গুলে রেখেছি, কাস্টার্ড পাউডারটা কিন্তু মেলানোর আগে আরও একবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব, নাহলে কাস্টার্ড পাউডারটা কী হয়, তলায় বসে যায়। তো যার জন্য আমি নাড়িয়ে নিচ্ছি আর অল্প অল্প করে এর মধ্যে ঢালবো আর নাড়তে থাকবো, নাহলে দলা পাকিয়ে যাবে। অর্ধেকটা ঢেলে দিয়েছি আমি। এবারে আবারও কাপের মধ্যে পুরোটা নাড়িয়ে নিয়ে আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। এবার এটাকে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম লো রাখা আছে। দেখুন এটা ফুটছে, গ্যাসের ফ্লেম লো করে রেখেছি আমি। লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। সেই সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি মৌরি পাউডার। মৌরি পাউডারটা আমি 3 to 4 পিঞ্চ দিলাম। মৌরির স্মেলটা খুব ভালো আসে এই কাস্টার্ড আইসক্রিমের সঙ্গে, যার জন্য আমি দিলাম। আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন যদি দিতে চান। আবার এটাও করতে পারেন যে দুধটা ফোটানোর সময় ওর মধ্যে 2 ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে দুধের মধ্যে সেই স্মেলটা থেকে যাবে। বা হাফ টিস্পুন মৌরি দিয়ে, গোটা মৌরি দিয়ে সেটাকে ছেঁকে ফেলে দেবেন কাস্টার্ড পাউডার মেলানোর আগে। আমার কাছে গুঁড়ো করা ছিল, যার জন্য আমি গুঁড়োটা নিয়েছি। দেখুন এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেকটা গাঢ় এসছে। এটাকে আমি আরও একটু গাঢ় করে নেব, তারপর মিলিয়ে দেব।
এটা লো ফ্লেমে করলে দলা পাকানোর ভয়টা থাকে না, যার জন্য আমি লো ফ্লেমে করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। একটু টক টক করে ফুটছে, ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশ খানিকটা গাঢ় হয়ে যাবে। তো এখন আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে রেখে দেবো। কিন্তু নামিয়ে রেখে দিলে হবে না, এটাকে নাড়াতে থাকতে হবে, নাহলে উপরে একটা সর মতো জমে যাবে। তো গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন আইসক্রিমের মিশ্রণটা আমি গ্যাসের উপর থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এখন ঠান্ডা করে নিচ্ছি। এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। অথবা আপনারা এক কাজ করতে পারেন, একটা বড় বোলের মধ্যে জল নিয়ে এই পাত্রটাকে, আইসক্রিমের মিশ্রণের পাত্রটাকে জলের মধ্যে ডুবিয়ে দিতে পারেন, দিয়ে নাড়াতে থাকবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে বসিয়ে নিতে পারবো। তো এটাকে ঠান্ডা করার সাথে সাথে এরকমভাবে নাড়াতে নাড়াতে এর মধ্যে দিয়ে দেবো আমি। এখানে দেখুন আমার কাছে রয়েছে গুঁড়ো নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে নেওয়ার পরে একটু ঘি দিয়ে এটাকে শুকনো খোলায় নিয়ে এটাকে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে দিয়ে। তো আমি সেই গুঁড়োটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন মতো নারকেলের গুঁড়ো, দিয়ে এটাকে আবারও নাড়াতে থাকুন। আইসক্রিমের মিশ্রণটা ঠান্ডা হয়ে এসছে, মানে হাফ আঙ্গুল চুবোনো যায় এরকম ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমরা যে কোনো বোলের মধ্যে বসিয়ে দিতে পারি এটাকে। তো নিয়ে নিচ্ছি আমি একটা বোল। এখন বোলটার মধ্যে ঢেলে নেব মিশ্রণটা। নিয়ে এটাকে ঢাকা দিয়ে একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ফ্রিজে। এই দেখুন 7 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আইসক্রিমটা। এখন ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়ে দেখুন এখন আমি তুলে এটাকে সার্ভ করে দেব। আর একদম ক্রিমি টেক্সচার হয়েছে, আমি তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন আমি তুলে সার্ভ করে দিয়েছি। আর এটা খেতে খুবই সুন্দর হয়, খুবই ক্রিমি টেক্সচার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।